প্রতিটা মানুষের সবচেয়ে সুন্দর সময় কাটে হচ্ছে তার শৈশব। শৈশবটা হয় খুবই মধুর, খুবই আনন্দময়। এর মতো আনন্দের সময় মনে হয় না জীবনে আর কোনো কিছু হয়ে থাকে। কারণ এই সময় কোনো চিন্তা নাই, ভাবনা নাই, কোনো চাপ নাই, কিছুই নাই। খুবই আনন্দের আর মধুরময় জীবন চলে। শৈশব থেকে আমরা একটা স্বপ্ন দেখে বড় হয়। আমাদের বাবা-মা আমাদের দেখায়, তোমাকে ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার হতে হবে। আসলে তখন আমাদের বোঝার ক্ষমতাই থাকে না যে আমরা কি হব, কি করব, কি করতে আমার ভালো লাগে। তবে হ্যাঁ, একটা বয়সে আসার পরে কিন্তু আমরা বুঝতে পারি আমার কি করতে ভালো লাগে। অনেক বাবা-মা থাকে যে বাচ্চা-কাচ্চার এই চাওয়া পাওয়াকে প্রাধান্য দিয়ে থাকে। অনেকে থাকে যে সেই প্রাধান্যটা দেয় না। তারা করে কি তাদের ইচ্ছাগুলো চাপিয়ে দিতে চেষ্টা করে। আবার অনেকের দেখা যায় মেধা একরকম থাকে না, সেগুলা করতে পারে না। আসলে আমার কাছে মনে হয় মানুষ করতে পারাটাই হচ্ছে সবথেকে বড়। তবে হ্যাঁ, প্রত্যেকেরই একটা নির্দিষ্ট চাওয়া পাওয়া থাকতেই পারে। ডাক্তার, ইঞ্জিনিয়ার তো অনেকেই বানাতে চায় কিন্তু হয় না। কারণ সেখানে মেধার দরকার আছে, পরিশ্রমের দরকার আছে, ভাগ্যেরও অনেকটা ব্যাপার আছে। আমার নিজের জীবন দিয়ে দেখেছি। ছোটবেলায় আমার বাবা বলতো আমাকে ডাক্তার বানাবে। আসলে আমার যোগ্যতা হয়তো সেটা ছিল না। সেজন্য আমি হতে পারিনি। কিন্তু এটা এখন বুঝতে পারি আমি যদি তখন কোনো টেকনিক্যাল ব্যাপার নিয়ে পড়াশোনা করতাম তাহলে জীবনে অনেক ভালো কিছু করতে পারতাম। যেটা হয়নি। জেনারেল লাইনে পড়াশোনা করার পরে চাকরির জন্য ছুটোছুটি করেছি, পড়ালেখা করেছি সেটা হয়তো আমার কাজে দেয়নি। তবে আমার টেকনিক্যাল জ্ঞানটা অনেক ভালো ছিল। বিশেষ করে ডিজাইন করতে, জামা কাপড়ে বিভিন্ন রকম জিনিস বানাতে আমি বেশ আগ্রহী ছিলাম। পরিশ্রম করতেও পছন্দ করতাম। সেভাবে যদি কাজ করতাম আজকে হয়তো কোনো কিছু করতে পারতাম। কিন্তু সেটাও হয় নাই। তো তাই হোক, তা নিয়ে আসলে এখন আর দুঃখ করি না। আবার বলি ভাগ্য। আসলে ভাগ্য অবশ্যই থাকে। তারপর অনেকটা বলে অনেকে বলে আবার গড গিফটেড ব্যাপার থাকে না। গড গিফটেড ব্যাপারটা আসলে ওরকম না। মানুষ যদি চেষ্টা আর পরিশ্রম করে আর তার লক্ষ্যটা যদি নির্ধারণ করাই থাকে যে আমি ওই লক্ষ্যে ওই পর্যন্ত যাব, সেই মানুষটা হাজার চেষ্টা করে সে তার লক্ষ্যে যেতে পারে। কিন্তু তাকে পরিশ্রম করতে হবে। তার চলার পথে প্রচুর পরিমাণে বাধা আসবে। সেই বাধাকে ওভারকাম করে তাকে এগিয়ে যেতে হবে। কিন্তু তাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। যেমন ধরেন একজন ক্রিকেটার, সে ক্রিকেট খেলে। সে যদি প্রতিনিয়ত পরিশ্রম না করে, চেষ্টা না করে তাহলে কিন্তু সে সেখানে টিকে থাকতে পারবে না। তো এটা যে গড গিফটেড যে ব্যাপার, গড গিফটেড বলতে হলে সে যাবে মাঠে খেলবে চলে আসবে এরকম কিন্তু না। আমাদের জীবনটাও এরকম যে গড গিফটেড বলে কোনো জিনিস নেই। আপনাকে পরিশ্রম করে এগিয়ে যেতে হবে। একবার বারবার 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 বাধা পাবেন। বাধা পেলে কি হয়েছে? তারপরে আবার চেষ্টা করতে হবে। আমরা যত চেষ্টা করব তত সামনের দিকে এগিয়ে যেতে পারবো। একটা কাজ দেখবেন যে আপনি যে কাজটা যত বারবার করবেন তার প্রতি তার দক্ষতা বাড়বে, তার বিভিন্ন রকম সুবিধা অসুবিধা আপনি বুঝতে পারবেন কেন হচ্ছে, কী জন্য হচ্ছে এটা জানা যায়। সেটা প্রতিটা ক্ষেত্রে এবং তার দক্ষতা দিন দিন বাড়তেই থাকে। যেমন